নমস্কার বন্ধুরা, আমরা ট্রিপটুকিটাকি ব্লগ আজকে আপনাদের নিয়ে যাব নিউ টাউনে শান্তির খোঁজে। এই শান্ত নির্মল পরিবেশে বেশ কিছুটা সময় কিন্তু আপনি কাটাতে পারেন। দেখে নিতে পারেন মাছেদের জলকিরা, ছুঁয়ে দেখতে পারেন বসন্তের পলাশকে। আর এই সমস্ত পরিবেশ কিন্তু আপনাদের মনকে নিয়ে যাবে আমাদের রবি ঠাকুরের একেবারে প্রিয় শান্তিনিকেতনের দোরগোড়ায়। চলুন তাহলে আজকে আপনাদের দেখাবো নিউ টাউনে এক চিলতে শান্তিনিকেতন। আসুন আমাদের সাথে দেখে নিন। আমরা এখন রয়েছি নিউ টাউন বিশ্ববাংলা গেটের কাছে। এই বিশ্ববাংলা গেটের একটি সাবওয়ে দিয়ে পার করেই আমরা পৌঁছে যাব আজকে আমাদের গন্তব্য রবীন্দ্র তীর্থে। আপনারা কলকাতার যে প্রান্ত থেকেই আসুন না কেন, নিউ টাউন নারকেলডাঙ্গা স্টপেজ অথবা রবীন্দ্র তীর্থ স্টপেজে আপনারা নামতে পারেন। সেক্ষেত্রে একদম সামনেই পড়বে রবীন্দ্র তীর্থ। এটি হলো রবীন্দ্র তীর্থর গেট। জনপ্রতি 20 টাকা প্রবেশ মূল্যে আমরা প্রবেশ করলাম। ভিতরে কি কি রয়েছে তার একটি তালিকা এখানে রয়েছে। এদের কিন্তু পার্কিংয়ের ব্যবস্থাও রয়েছে। রবীন্দ্র তীর্থ প্রায় 4.89 একর জায়গা নিয়ে গঠিত। এখানে প্রবেশ করেই সরাসরি দেখতে পারবেন রবীন্দ্রনাথের ছবি লাগানো অডিটোরিয়াম। নিউ টাউনের ওপর অবস্থিত এই রবীন্দ্র তীর্থ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিজীবন এবং কর্মজীবনকে নিয়ে গঠিত একটি মিউজিয়াম, গবেষণা কেন্দ্র এবং সাংস্কৃতিক কেন্দ্র। এখানে প্রবেশ করেই ডান হাতে দেখতে পারবেন প্রদর্শনী হল। এই প্রদর্শনী হলের মধ্যে রয়েছে 2টি কক্ষ, একটি জীবন স্মৃতি এবং অন্যটি ছবি ও গান। এই প্রদর্শনী হলের ভিতরে কিন্তু কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফির অনুমতি নেই। এই জীবন স্মৃতি কক্ষের মধ্যে রয়েছে কবির ছোট থেকে বড় হয়ে ওঠার দিনলিপি, তার পারিবারিক ইতিহাস, কিছু দুর্লভ ছবি এবং কবির জীবনের উপর গঠিত একটি অডিও ভিজুয়াল এখানে চলতে থাকে। অন্য কক্ষে কবির করা বিভিন্ন ধরনের আঁকার শৈলী এবং তার গানের অডিও চলতে থাকে। বাঁদিকে রয়েছে অডিটোরিয়াম এবং ডান দিকে একটি ছোট্ট ক্যাফেটেরিয়াও রয়েছে। আরেকটু এগোলেই দেখা যাবে এর মধ্যে রয়েছে একটি বড় সরোবর, যা সুন্দরভাবে পরিখা দ্বারা ঘেরা। আর এই সরোবরের মধ্যে রয়েছে প্রচুর পদ্ম ফুল আর পদ্ম পাতা। এই সরোবরের মাঝখানে রয়েছে আমাদের রবি ঠাকুরের একটি সুন্দর মূর্তি। প্রচুর মাছ আছে কিন্তু এই সরোবরের জলে, তা আবার একদম সিঁড়ির কাছে চলে এসেছে। রবীন্দ্র তীর্থের মধ্যে যে অডিটোরিয়ামটি রয়েছে, এখানে 200 জন মতো বসার ক্যাপাসিটি রয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজের প্রোগ্রামে, সাংস্কৃতিক প্রোগ্রামের জন্য এটিকে ভাড়া দেওয়া হয়ে থাকে। এখানে একটি স্মারক বিক্রয় কেন্দ্রও রয়েছে, যেখান থেকে আপনি কিছু কিনে নিয়ে যেতে পারেন রবি ঠাকুরের স্মৃতিচিহ্ন স্বরূপ আপনার বাড়ির জন্য অথবা প্রিয়জনের জন্য। খুব সুন্দরভাবে সাজানো এই রবীন্দ্র তীর্থ। আসুন, একটি বেলা কিন্তু কাটিয়ে যাওয়া যেতেই পারে এখানে। আর কিভাবে যে সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না। এই যেন নিউ টাউনের বুকে সত্যি এক টুকরো শান্তিনিকেতন। আর শান্তিনিকেতনে পলাশ থাকবে না তাও কি হয় নাকি? পলাশের ছোঁয়াও কিন্তু আছে এখানে। এই রবীন্দ্র তীর্থ মঙ্গল থেকে শুক্রবার
দুপুর 2টো থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। শনি এবং রবিবার দুপুর 12টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা, এবং সোমবার কিন্তু এটি বন্ধ থাকে। এত সুন্দর পরিবেশে আপনারা চাইলে কিন্তু কটা দিন কাটিয়ে যেতেই পারেন। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে। এসি, নন এসি, ডরমিটরি সমস্ত রকম ব্যবস্থাই রয়েছে। একটি রেট চার্ট এখানে দেওয়া হলো। ভিডিওর ডেসক্রিপশন বক্সে এখানকার ফোন নাম্বার এবং ওয়েবসাইট দেওয়া হলো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখান থেকে 10 মিনিটের হাঁটা পথে রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম, সেই নিয়ে একটি ভিডিও আছে আমাদের চ্যানেলে। এই ফোয়ারার পাশে এনাদের অফিস রয়েছে, যেখানে সরাসরি এসে আপনাকে কিন্তু ঘর বুকিং করতে হবে। এখান থেকে জানানো হয়েছে প্রায় 1 সপ্তাহ আগে এসে কিন্তু এই বুকটা করতে হবে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে কিন্তু একেবারে ভুলবেন না। রাতে সমস্ত আলো জ্বলে উঠেছে, একটা মোহময় পরিবেশ যেন সৃষ্টি হয়েছে। এখন আমরা চলে এসেছি পাশের ক্যাফেটেরিয়া অংশটিতে। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো ক্যাফেটেরিয়া অংশটি। আমাদের চ্যানেলের যদি আপনি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাহলে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আমরা খুব শীঘ্রই ফেরত আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।